বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা ভর্তা তৈরি করে দেখাবো, যা শরীরের জন্য খুবই হেল্পফুল। রসুনের ভর্তা। রসুন আসলে খুবই হেল্পফুল শরীরের জন্য, সেটা কাঁচা হোক বা এভাবে ভর্তা বানিয়েও খেলেও কিন্তু শরীরের জন্য অনেক হেল্পফুল। আশা করি সবারই ভালো লাগবে। মাত্র 3টি উপকরণ দিয়ে সুস্বাদু আজকের এই রসুনের ভর্তাটা আমি আপনাদেরকে খুব সহজভাবে অল্প সময় ঝটপট তৈরি করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ জমে যাবে। আশা করি সবারই ভালো লাগবে। চলে যাচ্ছি রেসিপিটা মূল পর্বে। রসুনের ভর্তাটা করার জন্য চুলা অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। দিয়ে প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও বানাতে পারেন। এখন শুকনো মরিচগুলো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এখন সুন্দর করে মুচমুচে করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আমার মরিচগুলো আস্তে আস্তে ভাজা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এখন উঠিয়ে নিয়েছি। সেম ফ্রাইং প্যানটার মধ্যে আবার 1 চামচ তেল দিয়ে রসুনগুলো ভেজে নিয়েছি। এখানে আমি 1 কাপ রসুন বড় সাইজের যেটা সেটা নিয়েছি। এখন রসুনগুলো আমি ভেজে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রসুনগুলো ভেজে নিচ্ছি, এতে করে রসুনগুলো সিদ্ধ। ঢাকনাটা উঠিয়ে আবার রসুনগুলো আমি ভেজে নিয়েছি। তো নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো ফ্লেমে রসুনগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রসুনটার অলরেডি খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। তো এখন রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন রসুনগুলো উঠিয়ে নিয়েছি। তো সেই ফ্রাইং প্যানটার মধ্যে আবারও দিয়ে দিয়েছি একটু তেল, সরিষার তেল। আপনি চাইলে সয়াবিন তেলও দিয়ে ভাজতে পারেন, তবে সরিষার তেল দিয়ে করলে ভেজে নিলে প্রত্যেকটা জিনিস সরিষার তেলের ফ্লেভার আসে। যদি আমরা সরিষার তেল পরবর্তীতে দিয়ে থাকি। আবারও 1/2 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে প্রায় 4-5 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন খুব সুন্দর কিন্তু নরম হয়ে গিয়েছে। আমি পেঁয়াজটাকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিব। রসুনের ভর্তা বানানোর জন্য আমি একটা প্লেটের মধ্যে রসুন, পেঁয়াজ, তারপরে মরিচ, শুকনো মরিচ সব নিয়ে নিয়েছি। এখন মরিচগুলোর উপরে একটু লবণ দিয়ে এখন মরিচগুলোকে ভেঙে নিয়েছি। এতে করে মরিচগুলো খুব ঝটপট ভাঙা যায়। আর মরিচগুলোতে একেবারে মুচমুচে আছে। তো আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে প্রত্যেকটা জিনিস ভেজে নিতে পারেন। দেখুন রসুনটা কতটা সুন্দর, মনে হয় যেন সিদ্ধ আলুর মতন খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। একটু ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে রেখে কিন্তু রসুনটাকে ভেজে নিলে খুব সুন্দর একটা কালার এবং রসুনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তবে পানি দিতে যাবেন না, তেলের মধ্যে রসুনটা সিদ্ধ হয়ে যাবে। এখন সবগুলো রসুন আমি মেখে নিচ্ছি। আসলে রসুনের ভর্তা, রসুন তো আসলে এমনি শরীরের জন্য অনেক হেল্পফুল। আর ভর্তা বানিয়ে বেশি করে রেখে দেবেন নর্মাল ফ্রিজে, অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে দেবেন। যখনই মন চাইবে গরম গরম ভাতের সাথে সুস্বাদু রসুনের ভর্তাটা উপভোগ করতে পারেন। এখন আমি রসুনগুলো ভালো করে মেখে নেওয়ার পরে আমি প্রত্যেকটা জিনিস রসুনের সাথে দিয়ে মরিচ, পেঁয়াজ মেখে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস ভেজে দিলে তখন কিন্তু আপনারা অনেক দিন রেখে কিন্তু ভর্তাটা খেতে পারেন। কাঁচা পেঁয়াজ দিলে অনেক সময় দেখা যায় কাঁচা পেঁয়াজের গন্ধে ভর্তাটা নষ্ট হয়ে যায়। পেঁয়াজটা ভেজে দিলে আপনারা অনেক দিন রেখে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে ভর্তাটা খেতে পারেন। তো দেখুন আমার আস্তে আস্তে কিন্তু ভর্তাটা হয়ে আসছে। আর খুব চমৎকার একটা সরিষার তেল এবং রসুনের চমৎকার ফ্লেভার বের হচ্ছে এবং শুকনো মরিচের তো খুব সুন্দর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা বের হয়ে গিয়েছে। প্রত্যেকটা জিনিস আমি মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। এখানে 2 টেবিল চামচ আবারও সরিষার তেল, কাঁচা সরিষার তেল দিলাম। দিয়ে আপনার চাইলে ধনেপাতাও দিতে পারেন, তো আমি ধনেপাতা দেবো না। ভালো করে মেখে এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। সুস্বাদু এই রসুনের ভর্তাটা গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। কতটা সুন্দর হয়েছে ভর্তাটা। আপনারা চাইলে এই ভর্তাটা বানিয়ে উপভোগ করতে পারেন। এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি, ভর্তাটা সার্ভ করে নিয়েছি। আপনারা উপভোগ করবেন সুস্বাদু এই রসুনের ভর্তাটা। আশা করি সবারই ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।